হেই ভাই লোক, কি অবস্থা সবার? তোর বসি মাইয়ারে তোর কলসির ভেতর কি খাঁটি গরুর দুধ? ভাই এটা কি আসলেই কোনো খাঁটি গরুর দুধ? না মানে যেখানে সে নিজেরটাই হাজারো মানুষকে খাওয়ায়, সেখানে কেন টাকা নষ্ট করে হুদায় গরুরটা বাজার থেকে কিনে আনতে হবে? তার থেকে নিজেরটা, ইউ নো হোয়াট আই মিন। তোর বসি মাইয়ারে তোর কলসির ভেতর কি খাঁটি গরুর দুধ? বাই দ্য ওয়ে, আমাদের পরিয়াপু কিন্তু এমনই, সে আসলে কোনো খাবারই নষ্ট করতে পছন্দ করে না, তাই সবকিছু একেবারে চেটে পুটে খায়, হোক সেটা কোনো গাভীর দুধ বা হাজারো পুরুষের ধন সম্পদ আর কি। হ্যাঁ, এগুলা সবকিছু সে অনেক তৃপ্তি করে খায়, বাট আফসোস তো সেই সব মানুষদের জন্য হয় যারা কিনা এত ধন সম্পত্তি খরচ করেও পরিমনির পারফরমেন্স একটু ড্রপ করতে পারলো না। পরিমনির খেলা ভিডিও মানে কি ভাই, একদিকে পোলাপাইন গুগলে পরিমনি খেলা ভিডিও লিখে সাময়িক শান্তি খুঁজে, আর অন্যদিকে পরিমনি যে কিনা সারা জীবন খেলতে খেলতে ডানা কাটা পরি থেকে হইলো সোনা কাটা পরি, বাঘিনীর মতো খেলে হলো কুমার একটু বুড়ি, সে কিনা এখন খেলা ভিডিও মানে বোঝে না। হদ্দা। পরিমনির কয়টা বিয়ে হয়েছে হিসাব করেন, আমার তো টাইম নাই। ভাই হিসাব থাকবে কেমনে? সে যতগুলা কলা খাইছে আপনারা ততগুলা চোখেও দেখেন নাই। আর ইদানিং তো দেখি শাকিব খানের উপর পরিমনির কোন দৌড় পড়ছে, না জানি কবে কানে কানে বলে তোমার রোজা মাই নাই আমারও বউ নাই, চলো দুইজন সংসার কইরা খাই। পরিমনির জামিনদার হয়েছেন আইনজীবী ছাড়া আরও একজন তরুণ। এজন্য আদালতের পুরোটা সময় তাকে দেখা গেছে পরিমনির সাথে। কে এই তরুণ আর কেনই বা জামিনদার হলেন তিনি, বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদের দায়ের করা মারধর ও হত্যা চেষ্টার মামলায় ঢাকার সিজেএম আদালত গতকাল পরিমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানায় জামিন আদেশের পর পরিমনির জামিননামা লেখা হয়। বিষয়টি নিয়ে পরিমনির আইনজীবী জানান, তিনি জামিনদার হয়েছেন, সেই সঙ্গে শেখ সাদি নামে আরও এক তরুণ জামিনদার হয়েছেন। জামিননামা জমা দেওয়ার পর আরও 10 মিনিট পরিমনি ও শেখ সাদি পাশাপাশি বসা ছিলেন বলেও জানান পরির আইনজীবী। তখন পরিমনিকে ঘিরে একদল আইনজীবী ও উৎসুক জনতা ছবি তুলতেও ব্যস্ত ছিলেন। এই সময় আদালতের ওই এজলাস কক্ষের সামনে পরিমনিকে দেখার জন্য লোকজনের ভিড় বাড়তে থাকে। শেখ সাদি তরুণ প্রজন্মের সালা পরিমনি হচ্ছে একটা জিনিস, 2-4 দিন পর পর আদালত আর নিউজ হেডলাইনে থাকবেই। ব্যাঞ্চত মার্কেটিং কাকে বলে এটা তো এর কাছ থেকে শেখা উচিত। 2 দিন পর পর নিউজ চ্যানেলগুলো এমনিই পোস্ট করে আজকে মন ভালো নেই পরিমনির, পেট খারাপ হলো পরিমনির, কি বললেন পরিমনি, আর এবার তো ভিডিও বানালো পরিমনির জামিনদার কে এই তরুণ। এই গায়ক স্পষ্ট জানিয়ে দিয়েছেন পরিমনির সঙ্গে তার প্রেমের সম্পর্ক হতেই পারে না, কিন্তু এতে আগুন কি নেভে? নেটিজেনরাও কি এত সহজে মানবেন? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। জানো রবীন্দ্র চৌধুরী, আর সেই গল্পের নায়িকা যদি হন পরিমনি, তাহলে তো কথাই নেই। প্রেম, বিয়ে, বিচ্ছেদ সবকিছু নিয়েই একেবারে ফ্রন্ট পেজ ম্যাটার। এবার নতুন সংযোজন, গায়ক শেখ সাদির সঙ্গে তার গভীর সম্পর্ক নিয়ে গুঞ্জন। বাংলাদেশে জন্ম না নিলে হয়তো জানতেও পারতাম না যে বিনোদন কাকে বলে, আর হয়তো এটাও জানতে পারতাম না যে নিউজগুলো এত জটিলভাবে কভার করতে হয় কিভাবে। ভাই, একটা হিজড়ার বিচি আর বাঙালির রুচি, এই দুইটার মধ্যে মিল কোথায় আছে জানো? দুইটাই টর্চ দিয়ে খুঁজলেও কখনো পাওয়া যাবে না। বাঙালির রুচির যে কতটা অধপতন হয়েছে সেটা পরিমনির ফলোয়ার্সের দিকে তাকালেই বোঝা যায়। 16 মিলিয়ন, বুঝলাম না ভাই, একে ফলো করে কারা? ফলো করে ভালো মানুষেরা। যাই হোক, বাদ দাও, আমি যে পরিমনিকে ফলো করছি সেটা তেমন কোনো বড় বিষয় না, বড় কথা হলো তোমরা জাস্ট আমাকে সাবস্ক্রাইব করো। তো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। আই হোপ ভিডিওটা ভালো লাগছে। মাস্ট বি লাইক এন্ড সাবস্ক্রাইব। তো আজকের মতো যাই, তোমাদের জানা টাটা, আল্লাহ হাফেজ, গুড বাই। শালার মুদেরা চুপ থাক, শালার মুদেরা না, শালার মুদেরা, আরে বাড়াই দাও না।